নজর রাখবো পরবর্তী খবরে। টিকিট বুকিং উইন্ডো খোলার কয়েক মিনিটেই উধাও টিকিট। এক কৃত্রিম সংকট তৈরির পেছনে ব্যক্তিদের শনাক্ত করছে আইআরসিটিসি। টিকিট বিক্রির তথ্য বিশ্লেষণ করে 2.1 লক্ষ সন্দেহজনক পিএনআর শনাক্ত করেছে আইআরসিটিসি। জাতীয় সাইবার ক্রাইমের পোর্টালে 134টি অভিযোগ জমা পড়ে এবং যার মধ্যে 6800-এরও বেশি ডোমেন ব্লক করা হয়। আর এই বিষয়ে আরো ডিটেইলস আপডেট দেবে এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতীরা। শাশ্বতী, একেবারে দেখো, যে তথ্য মিলেছে যে একাধিক রুটে এবং একাধিক ট্রেনের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে বারবার করে যেই মুহূর্তে 6 মাস আগে টিকিট বুকিংয়ের উইন্ডো খুলছে তারপরেই কিছুক্ষণের মধ্যে সেই সম্পূর্ণ টিকিট কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। এরকম একাধিক অভিযোগ জমা পড়ছিল জাতীয় সাইবার ক্রাইম পোর্টালে। প্রায় 134টির কাছাকাছি অভিযোগ জমা পড়ে এবং তারপরে কিন্তু নড়ে চড়ে বসা আইআরসিটিসি এবং তার জেরে প্রায় 2.5 কোটির কাছাকাছি বাতিল করা হয়েছে। এর মধ্যে বেশ কিছু আইডি এবং তার সঙ্গে সঙ্গে গত জানুয়ারি থেকে মে মাসের মধ্যে বিশেষ একটি ড্রাইভ চালায় আইআরসিটিসি এবং সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে জেনারেল এবং তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে প্রায় 2,90,000 সন্দেহজনক পিএনআরকে প্রথমে শনাক্ত করা হয় এবং এই সবকটি পিএনআর কোন সময় ঠিক উইন্ডো খোলার 5 মিনিটের মধ্যে যে সমস্ত টিকিটগুলো বিক্রি হয়েছে সেই সমস্ত টিকিটের, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে যত দ্রুত টিকিট বিক্রি হচ্ছে সেইগুলোই হচ্ছে একাধিক দালাল চক্র বা প্রতারক বিভিন্ন সংস্থার মাধ্যমে টিকিট কাটা হচ্ছে এবং যখন যাত্রীদের টিকিটের আকাল পড়ছে তারা বেশি দামে সেই টিকিটগুলোকে বিক্রি করছেন। এরকম অভিযোগ শুধুমাত্র যে নির্দিষ্ট কিছু লাইনের ক্ষেত্রে বা নির্দিষ্ট কিছু ট্রেনের ক্ষেত্রে তা কিন্তু নয়। একাধিকবার দেখা গেছে যে তৎকাল টিকিটের ক্ষেত্রে একেবারে নির্ধারিত সময়ে পোর্টাল খোলা হচ্ছে কিন্তু টিকিট নেই। সেক্ষেত্রে যাদের দ্রুততার সঙ্গে নিজস্ব গন্তব্যে পৌঁছাতে হয় সেক্ষেত্রে তাদের কিন্তু এই সমস্যার সম্মুখীন একাধিকবার পড়তে হয়েছিল। সেক্ষেত্রে এই যে সমস্ত আইডিগুলো রয়েছে তার মধ্যে 2,50,00,000 আইডিকে নিষ্ক্রিয় করা হয় এবং এই সমস্ত প্রসিডিওরটাই কিন্তু একেবারে 2025-এর জানুয়ারি থেকে মে মাসের মধ্যে। এছাড়াও একটি স্পেশাল ড্রাইভ করা হয়েছে যার মাধ্যমে প্রায় 2.5 লক্ষ আইডিকে পুনর্বিবেচনার আওতাধীন রাখা হয়েছে, অর্থাৎ সেই সমস্ত আইডিগুলো ব্যবহার হচ্ছে কিনা, সেখান থেকে কোনো টিকিট কাটা হচ্ছে কিনা সেই বিষয়গুলোকেও নজরে রাখা হচ্ছে। এছাড়াও প্রায় 6,800টি ডোমেন ব্লক করা হয়েছে এবং যে সমস্ত অ্যাকাউন্টগুলো একেবারে অব্যবহৃত, অর্থাৎ আইআরসিটিসির যে ওয়েবসাইট সেখানে গিয়ে নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করতে হয় তারপরে সেখান থেকে টিকিট কাটা যায়, সেই সমস্ত অ্যাকাউন্টগুলো একেবারেই শুধুমাত্র তৈরি করে রাখা হয়েছে, সেগুলো ব্যবহৃত হচ্ছে না। সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকে আগামী দিনে আইআরসিটিসির তরফ থেকে বাতিল করে দেওয়া হতে পারে এমনই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে। এবং সবথেকে বড় বিষয়, এই সম্পূর্ণ প্রক্রিয়াতে প্রায় 2,50,00,000 আইডিকে ইতিমধ্যেই শনাক্ত করে সম্পূর্ণ এই চক্রকে ভেঙে ফেলার একটি অন্যতম পদক্ষেপ নিয়েছে আইআরসিটিসি। অনেক ধন্যবাদ শাশ্বতী। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।